একটা বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করতে, তার পড়াশোনা সবকিছু ক্যারিয়ার করতে একজন মায়ের যে কতটা শ্রম দিতে হয় সেটা সেই মা ছাড়া আর কেউ জানে না। একেবারে জন্ম দেওয়া থেকে শুরু করে বাচ্চার খাওয়া দাওয়া, গোসল, পটি ট্রেনিং করানো সবকিছু কিন্তু একটা মাই করে। অথচ এসব করতে করতে কোথাও ভুল হলো কি হলো না, অমনি আশেপাশের মানুষজন তার ভুল ধরতে একেবারে উঠে পড়ে লেগে যায়। বাচ্চার নানি, দাদি, বাবা, চাচা, ফুপু, মামা, খালা সবাই একেবারে হায় হায় করতে থাকে তখন। ওই যে কথায় বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনার বাচ্চাকে একবেলা খাওয়াতে বলেন না, কেউ খাওয়াতে আসবে না। একটা বেলা রাখতে বলেন না যে একবেলা রাখো, আমি ঘুরে আসি, তখন কাউকে পাবেন না। একবেলা পটি করাতে বলেন না, তখন কেউ পরিষ্কার করতে আসবে না। অথচ আত্মীয় নামের এই মানুষগুলোই আপনার ভুল ধরতে একেবারে এক পায়ে দাঁড়ানো থাকবে। একটা বাচ্চা জন্মের পর তার লালন পালন করতে কতটা যে মানসিক এবং শারীরিক স্ট্রেস যায়, এই জিনিসটা তারা একবারও চিন্তা করবে না। তারা তখন সেই বাচ্চাকে নিয়ে উঠে পড়ে লাগবে, বাচ্চার এটা সমস্যা হয়েছে তো বাচ্চার এটা সমস্যা হয়েছে। অথচ এই তারাই বাচ্চা জন্মের আগে মায়ের কত যত্ন নেয়, কত খেয়াল রাখে, সেটা হয়তো বা সেই বাচ্চার জন্যই। বাচ্চা জন্ম হয়ে গেল তো মায়ের আর তখন আর কোনো কদর থাকে না। অথচ সবচেয়ে বেশি মেন্টাল সাপোর্ট এবং শারীরিকভাবে সাপোর্ট কিন্তু তখনই লাগে বাচ্চা জন্মের পর। একজন মা সংসার সামলিয়ে একটা বাচ্চা সামলানো, তাকে খাওয়ানো, গোসল করানো, অল টাইম তার কেয়ার করা, এটা আসলে কতটা যে পরিশ্রমের সেটা সেই মা ছাড়া আর কেউই বুঝবে না। আশেপাশের মানুষগুলো শুধু আপনাকে ফুরুনি দিতে পারবে, বাচ্চা কাঁদলো কেন, বাচ্চা বমি করলো কেন, বাচ্চার জ্বর হলো কেন, বাচ্চা শুকিয়ে গেল কেন, হ্যান ত্যান আরো কত কি। আরে ভাই, তোমাদের যখন এতই আলগা পিরিত বাচ্চা নিয়ে, একবেলা বাচ্চাটা পেলে দেখাও না। এই সর্বোচ্চ উদাহরণ কখন পাবেন জানেন? কারো কাছে বাচ্চাটা 10 মিনিট রাখতে বলেন, অথবা বলেন বাচ্চার হাগুটা পরিষ্কার করে দাও, তখন দেখবেন এই মানুষগুলোই আপনাকে ছেড়ে দিয়ে বা কেঁদে বাঁচে অবস্থা করবে। তাই আপনার মেন্টাল সাপোর্ট করতে পারবে না বা আপনার পাশে বিপদে দাঁড়াতে পারবে না এই মানুষগুলো আপনাকে যখন কথা শোনাবে, তখন আপনিও বিন্দুমাত্র তাদেরকে ছাড় দিবেন না। কারণ মানুষ ছাড় পেতে পেতেই একসময় মাথায় উঠে বসে। এত কষ্ট, এত শ্রমের পর একটা মেয়ের পাশে কেউ দাঁড়াবে না। দাঁড়াবে কার পাশে? সেই বাচ্চার বাবার পাশে। সে হয়তো বা বাচ্চার কোনো কেয়ারই করে না বা কেয়ার করার সময় পায় না, কিন্তু তারপরও এই সমাজ তার পাশেই দাঁড়াবে, তার কথাই শুনবে। একটা মেয়ের কথা কখনোই শুনবে না, কারণ আমাদের এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। এই সংসারে মেয়েরা হচ্ছে গাধার মতো। আপনি গাধার মতো যতক্ষণ খাটতে পারবেন, যতক্ষণ করতে পারবেন, তখনই ভালো। যখনই মুখ খুলে কিছু বলতে যাবেন, তখনই হয়ে যাবেন আপনি বেয়াদব, সবচেয়ে বেশি খারাপ আর পাগল। বাচ্চা পালতে কষ্ট হলে আপনাকে ঠিকই কাঠগড়ায় দাঁড়া করাবে, কিন্তু বাচ্চার বাবাকে কেউ কাঠগড়ায় দাঁড়া করাবে না। তার কোনো বিচারও হবে না, বিচার হবে যত সব আপনার। দেখবেন একটা 15 বছরের মেয়েও কিন্তু সংসার সামলাতে পারে, ভাত বেড়ে খেতে পারে, কিন্তু একটা 20 বছরের ছেলে, সে তো ভাত বাড়া দূরের কথা, উল্টো সবাই তার রাগের তোষামত করে। অথচ এই রাগ যদি মেয়েটা দেখায়, তাহলে সে হয়ে যাবে জেদি, অহংকার আর খারাপ মেয়ে। এটাই আমাদের সমাজের নিয়ম আর সমাজের মানুষের চিন্তাধারা। হাতে গোনা কয়েকটা মেয়ে হয়তো বা স্বাধীনভাবে বাঁচতে পারলেও বাকি 90% মেয়ে কিন্তু এভাবেই জীবন চালিয়ে নেয়, এভাবেই জীবন পার করে দেয়। একজন মা হয়তো বা ছোটবেলা থেকে তার মেয়েকে এটাই শিখাবে যে আমি করেছি, আমি এভাবে জীবন পার করেছি, তোকেও পার করতে হবে, তুই কেন পারবি না? অথচ সে এটা চিন্তা করবে না যে আমি স্বাধীনভাবে বাঁচতে না পারলে কি হয়েছে, আমার মেয়েটা অন্তত স্বাধীনভাবে বাঁচুক।